হ্যাঁ এমজি মার্গে এত কাজ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। এই যে রুমে মোমো দিয়ে গেল, বাইরে দেখুন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হোটেলে আপনারা এরকম রুমস পেয়ে যাবেন। রুমে রয়েছে টিভির সুবিধে, রয়েছে ফ্যান, যেটা গ্যাংটকের খুব কম হোটেলে আমি পেয়েছি, ইলেকট্রিক কেটেল, আর এটা হচ্ছে আপনার বাথরুম একদম নিট এন্ড ক্লিন। গ্যাংটকে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার, প্রত্যেকটি রুমে 24 ঘন্টার জন্য পাবেন। আর ব্যালকনি থেকে এটা হচ্ছে আপনার ভিউ, দেখুন টিবেট রোডের ভিউ আপনারা পেয়ে যাবেন। আমাদের হোটেল লি কক্সি, এই হোটেলেই আজকে আমি থাকবো, আর থাকা খাওয়ার এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার আপনাদেরকে লোকেশনটাকে বুঝিয়ে দিই। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডটার নাম হচ্ছে টিবেট রোড। ফ্যামিলিতে যদি কোনো বয়স্ক লোক থাকে বা আপনাদের কাছে যদি ভারী লাগেজ থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে সিঁড়ি ভাঙতে হবে না, একদম হোটেলের সামনেই গাড়ি থামবে, এখানে নেমে আপনারা হোটেলে প্রবেশ করে যাবেন। এটা একটি বাজেট হোটেল, আর এমজি মার্গ থেকে ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। এই যে রোডটা চলে যাচ্ছে নিচে, এখান থেকে জাস্ট রাইট টার্ন নিলেই আপনারা এমজি মার্গ পৌঁছে যাবেন। এবার আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দিই যে আপনারা এমজি মার্গ থেকে হোটেলে কিভাবে পৌঁছাবেন। এটা হচ্ছে আপনার এমজি মার্গের রেড পান্ডা, বাদিকে রয়েছে আপনার লাল বাজার। যদি আপনারা গ্যাংটকের সস্তাতে শপিং করতে চান তাহলে আপনারা লাল বাজারে চলে যাবেন। আর এটা হচ্ছে আপনার এমজি মার্গ। আর এই যে রোডটা উপরে চলে যাচ্ছে, এটা হচ্ছে আপনার টিবেট রোড। এই রোডটা আপনারা নিয়ে নেবেন। আমি এমজি মার্গ থেকে পায়ে হেঁটে হোটেলে গেছি, আমার সময় লেগেছে 5 মিনিট। দেখুন আমি এখান থেকে হেঁটে আসলাম, এখানে রাইট সাইডে একটা রাস্তা উঠে যাচ্ছে, এই রাস্তাটা নেবেন না, এখান থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা আপনারা নিয়ে নেবেন। ল্যান্ডমার্ক হিসাবে আপনি হোটেল অ্যাট্রিয়ামটা বেছে নিতে পারেন। কিছুটা হেঁটে আসলে আপনার দুটো রাস্তা পাবেন। এই যে রাস্তাটা উপরে চলে যাচ্ছে, এই রাস্তাটা নিয়ে নেবেন। এদিক দিয়ে যদি আপনার সোজা চলে যান, আপনার এমজি মার্গে পৌঁছে যাবেন। মহাত্মা গান্ধী যে স্ট্যাচুটা রয়েছে, এখান থেকে একদম সোজা হেঁটে গেলে 1 মিনিট ডিস্টেন্সে আপনারা মহাত্মা গান্ধীর স্ট্যাচুতে পৌঁছে যাবেন। তো এই রাস্তাটা নিয়ে নেবেন, চলুন যাওয়া যাক। এখান থেকে জাস্ট 30 সেকেন্ড। এই যে বড় হোটেলটা দেখতে পাচ্ছেন, হোটেলের ঠিক অপোজিটেই রয়েছে আমাদের হোটেল। সো হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের হোটেল লি কজিতে। হোটেল লি কজির অপোজিটে আরেকটি হোটেল রয়েছে, হোটেল এলিমেন্টস। এটা হচ্ছে আপনার ল্যান্ডমার্ক। তো চলুন এবার হোটেলে প্রবেশ করা যাক। তো চলুন রিসেপশনে ঢোকা যাক। দেখুন এটা হচ্ছে আপনার রিসেপশন, কোজি একটা রিসেপশন। চেক ইনের সময় কিন্তু অনেকটা টাইম লেগে যায়, তখন এখানে আপনারা বসবেন। তো চলুন দাদার সাথে একটু আলাপ করে দিই। দাদা নমস্কার। নমস্কার। ভালো আছেন তো? ভালো। আর আপনাদের হোটেলে চেক ইন আর চেক আউট টাইম কি আছে? চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 11টা। আর অ্যামিনিটিস কি আছে হোটেলে আপনাদের? ইলেকট্রিক কেটেল আছে, ওয়াইফাই আছে, সিলিভার আছে, ডুবেট আছে, আর ইন হাউস রেস্টুরেন্টও আছে। রেস্টুরেন্ট আছে, ফুড সার্ভিসও আছে। বাঙালি খাবার পাওয়া যাবে? বাঙালি খাবার পাওয়া যাবে। আচ্ছা, টোটাল কটা রুম আপনাদের হোটেলে? 13টা। কটা ক্যাটাগরি রুম আছে? স্ট্যান্ডার্ড, ডিলাক্স, সুপার ডিলাক্স এন্ড ফ্যামিলি রুম। কি ডিফারেন্সটা কি আছে? ফ্যামিলি রুমে আপনি 5-6 জন থাকতে পারেন। আচ্ছা। ডিলাক্স রুমে কাপলস রুমস, আর একটা এমনি স্ট্যান্ডার্ড রুম আছে। এবার সিজন আর অফ সিজনের ট্যারিফ কত আছে একটু যদি বলে দিতে ভালো হতো। স্ট্যান্ডার্ড রুম আপনার 800 টাকা পড়বে এখন। হ্যাঁ। একজন থেকে দুজনে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। বাহ। আপনার ডিলাক্স রুম 1200 টাকা আছে। আচ্ছা। আর আপনার লাক্সারি রুম, যেটা ফ্যামিলি রুম আর লাক্সারি রুম আছে, ওটা আপনার 1500 টাকা আছে। আচ্ছা। এটা সিজনে ডবল হয়ে যাবে। আর আমি শুনলাম নাকি আপনার 800 টাকায় মাথা পিছু 4 বেলা খাবার এবং থাকা দিচ্ছেন গ্যাংটকে। এমজি মার্গে এত কাজ, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। তো এটা কি অফ সিজনের রেট? অফ সিজনের রেট। মিনিমাম কজন থাকতে হবে একটা রুমে? এটা অফ সিজনের রেট, মিনিমাম 2 জন থাকতে হবে একটা রুমে। দুজন। সিজনের রেট কত হবে এটা? সিজনের রেট 200-300 টাকা বাড়ে যাবে এটা রেট। 200-300 টাকা মানে 1000 টাকায় 1100 টাকা। মানে তো ভালোই, মানে সিজনে আপনারা 2000 টাকায় দুজন আরামসে 4 বেলা থাকা খাওয়া পেয়ে যাবে। অবশ্যই দারুণ অফার দিচ্ছ তাহলে তুমি। এটা তো হচ্ছে থাকা খাওয়া প্যাকেজ। হ্যাঁ। কেউ যদি থাকা খাওয়া প্যাকেজে না থেকে শুধু রুম নিয়ে থাকবে, শুনলাম নাকি তোমরা 1000 টাকা রুম দিচ্ছ? 1000 টাকা দিচ্ছি। এটা অফ সিজনের রেট। আর সিজন হলে কত হবে? 1500 থেকে 2000 টাকা। 1500 থেকে 2000 টাকা। আর এই যে তোমরা 800 টাকা থাকা খাওয়া প্যাকেজটা যে দিচ্ছ, কোন রুমটা দিচ্ছ? আপনি ডিলাক্স রুম দিচ্ছ। আর আপনাদের হোটেলসে কাপল অ্যালাউড আছে? হ্যাঁ, কাপল অ্যালাউড। পেটস অ্যালাউড আছে কি? অ্যালাউড আছে। সিঙ্গেল পারসন সোলো ট্রাভেলার্স অ্যালাউড আছে? আর আপনাদের তো রেস্টুরেন্ট আছে। তো এবার ভাবুন যারা থাকা খাওয়া প্যাকেজে থাকবে না, আপনাদের কি থালি সিস্টেম আছে? ভেজ থালি, এগ থালি, চিকেন থালি, সব রকমের অপশন রয়েছে। কত আছে মানে আপনি বলতে পারবেন? মানে প্রাইসটা মনে আছে? থালির প্রাইস কত আছে? ভেজ থালি 150 টাকা। আচ্ছা। এক থালি 170 টাকা। আর ফিশ থালি 180 টাকা, চিকেন থালি 200 টাকা। তাহলে তো রিজনেবল আছে। অনেক জায়গায় দেখেছি যে 250 টাকা মার্কেট থেকে কমই আছে এটা প্রাইস এখানে। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের এনজিপি টু এনজিপি পিকআপ ড্রপ অবশ্যই হয়ে যাবে? অবশ্যই। তারপর গ্যাংটক সাইট সিন, সব নর্থ সিকিম, ইস্ট সিকিম, এগুলো সব প্যাকেজ তোমরা করে দেবে? আমার এখানে অফিসও আছে।